বিশ্বের সবচাইতে বড় অত্যাচারী হত্যাকারী গোষ্ঠী ইসরায়েল, নেতানিয়াহু। এখন তো গাজা শহরটা দখল করে ফেলতেছে। প্রথম আফসোস হইল মুসলিম বিশ্বের নেতাদের প্রতি। এতগুলি মুসলমান রাষ্ট্র থাকতে স্বয়ং রসুলকে আল্লাহ যে দেশে পাঠিয়েছেন সেই দেশের এত শক্তি সামর্থ্য, এত টাকা পয়সা, সৈন্য সামন্ত আছে এবং পুরা আরব বিশ্বের তো শক্তি সামর্থ্য সম্পদের অভাব নাই, কিন্তু তারপরেও তাদের মধ্যে সেই সাহাবিওয়ালা ঈমান, মুসলমানদের প্রতি, পবিত্র ভূমির প্রতি, মসজিদে বাইতুল মাকদেসের প্রতি নবীওয়ালা দরদ, সাহাবিওয়ালা দরদ দেখা যায় না। তারাও মনে হচ্ছে যেন ক্ষমতার প্রতি, দুনিয়ার প্রতি কাফেরদের মতোই লুবি হয়ে গেছে। যতটুকু ধর্মকর্ম করলে মানুষকে খুশি করা যায় অতটুকু করে, সুযোগ দেয়। কিন্তু ওই পবিত্র ভূমি ফিলিস্তিন উদ্ধার করার জন্য এসব নেতাদের কোনো অনুভূতি দেখি না। আর আমরা তো সাধারণ, আমরা যতই চেষ্টা করি হয়তো মসজিদের মিম্বর থেকে বলতে পারি, কিন্তু আমাদের তো আর বড় কোনো ভূমিকা রাখার সুযোগও নেই। যারা জায়গায় আছে, আসনে আছে, তারাই ভূমিকা রাখার কথা। এত রক্তপাত, ফিলিস্তিনি শিশুদের এই দুঃখে দুঃখে মৃত্যু, নিরীহ নারী পুরুষের জীবনহানি, পুরো গাজা ধূলিসাৎ করে দিল। তারপরেও এদের মধ্যে কোনো দয়া মায়ার সৃষ্টি হয় না, নিজেরা নিজেরা আত্মকলহে লিপ্ত। বরং এই মুসলিম দেশের নেতাগুলির থেকে কিছু কিছু অমুসলিম দেশের নেতারা অনেক ভূমিকা রেখেছে। কিন্তু জাতিসংঘ যারা শান্তি প্রতিষ্ঠার জন্য সৃষ্টি হলো, তারা কিন্তু এই নিরীহ মানুষগুলো, নিরপরাধ শিশুগুলোকে রক্ষা করার জন্য কোনো প্রচেষ্টা করে নাই, ব্যর্থ।